রাজধানীর বাইরেও বেশিরভাগ পণ্যের দাম চড়া। উচ্চ মূল্যের সঙ্গে তাল মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বর্তমান বাজারে সাধারণ ক্রেতাদের জন্য আপাতত সুখবর নেই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সিলেটে বেড়েছে মাছ, মাংস, শাকসবজি সহ নিত্যপণ্যের দাম, যা অনেকটা নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে। দ্রব্যমূল্যের যে প্রাইস আসলে ঊর্ধ্বগতি। তো বৃষ্টি নামলে অথবা বন্যা টন্যা হলে খুব দ্রুত দাম বেড়ে যায় আর কি। রংপুরের বাজারে সবজির সরবরাহ কম, দামও বেড়েছে। বড় মাছের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ছোট মাছের দাম। আমদানিটা যেরকম হয় সারাদিনে দামটা সেরকমই যায়। বর্তমানে আমদানিটা কম। একই চিত্র খুলনার বাজারে। নিত্যপণ্যের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। এই যে ছোট ছোট মাছ, এটা 400 টাকা কেজি হওয়ার কথা না, চাইলে তো বলার কিছু নেই। মূলত হলো এটা আমাদের বাজারের সমস্যা, বাজার মনিটরিং এর সমস্যা। আমাদের যারা কৃষক আছে তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। ব্রাহ্মণবাড়িয়ায় মাছ, মাংস ও ডিমের সঙ্গে চড়া সবজির দাম, ক্রেতাদের নাগালের বাইরে দাম। বাজার মনিটরিং এর জোর দাবি। যেহেতু বর্ষার সিজন, সেই হিসাবে মাছের দামটা একটু কমলে ভালো হতো। যখন কাঁচা বাজার প্রত্যেকটা জিনিসের দাম শুনি, তখন আমাদের পকেটের দিকে তাকানো আর সবজির দিকে তাকায় আমরা কিছুই কিনতে পারি না। ময়মনসিংহে অবশ্য মাছ, মাংসের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে নিত্যপণ্যের দাম। স্বস্তিতে নেই ক্রেতারা। জিনিসপত্রের দাম যদি একটু মানুষের নাগালে থাকে তাহলে মানুষ স্বস্তি পায়, একটু বেশি হলে মানুষ অস্বস্তি বোধ করে। আহ্বান থাকবে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।